বর্তমান ও ভবিষ্যৎ মার্কিন ইরান আলোচনা নিয়ে জানতে ইসলামাবাদ থেকে যুক্ত হচ্ছেন ওয়ার্ল্ড টুনাইটের জেমস নিশ। তো জেমস, আপনার কাছে সর্বশেষ কি আপডেট আছে? সংক্ষেপে বলতে গেলে আমাদের কাছে আসলে নতুন কোনো আপডেট নেই। আমরা এখনও ইসলামাবাদে সেই সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনার জন্য অপেক্ষা করছি। আমরা আপনাকে যা বলতে পারি তা হলো পর্দার আড়ালে তৎপরতা অব্যাহত রয়েছে। তবে বড় প্রশ্ন হলো এটি কি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঘটবে? একটা নতুন আশাবাদ দেখা দিয়েছে। আবারও সম্ভবত আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার এবং অনুষ্ঠিত হওয়ার দিকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে অবশ্যই ইরান তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করছে না। তারা বলছে যতক্ষণ না মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী থেকে তাদের নৌ অবরোধ তুলে নিচ্ছে, এই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। যা পরিবর্তন হয়েছে তা হলো আমরা আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে শুনেছি। তবে তিনি এক সপ্তাহ আগেও একই কথা বলেছিলেন যে আগামী দিনে আলোচনা অনুষ্ঠিত হবে। বর্তমানে আমরা ইরানের সাথে যুদ্ধের 54তম দিনে অবস্থান করছি এবং এটি একেবারেই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র একটি দ্রুত সমাধান চাইছে, যা ইরান সহজে মেনে নিতে প্রস্তুত নয়। এখন তারা যদি আলোচনার টেবিলে বসেও তবুও মতপার্থক্য থেকেই যাবে। তবে এই মুহূর্তে বড় বাধা হলো কিভাবে তাদের আলোচনার টেবিলে আনা যায় এবং কিভাবে উভয় পক্ষকে ইসলামাবাদের বিষয়ে রাজি করানো যায়। আপনি জানেন, এবং আমরা গত কয়েকদিন ধরে রিপোর্ট করছি যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য প্রস্তুত ছিল। সেটি বাতিল করা হয়েছে। এর মানে এই নয় যে আলোচনার সময় পুনরায় নির্ধারণ করা যাবে না। ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে আগামী 72 ঘন্টার মধ্যে এটি অনুষ্ঠিত হবে। তবে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় উভয় পক্ষের মধ্যে বাকযুদ্ধ চলতে থাকায় এটি অনিশ্চিত রয়ে গেছে। দ্বিতীয় দফার আলোচনা এগিয়ে যাচ্ছে কিনা তা জানার জন্য হ্যাঁ, আমি যেমনটা বলেছি, আমরা কেবল কোনো নিশ্চিত খবর শোনার অপেক্ষায় আছি। ইরান গতকাল ইঙ্গিত দিয়েছিল যে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার বিষয়ে কিছু অগ্রগতি হতে পারে, কিন্তু এশিয়া উভয় পক্ষ কী ভাবছে তা বোঝা এখন খুব কঠিন হয়ে পড়েছে। কারণ আমাদের মনে হচ্ছে তারা জনসমক্ষে এক কথা বলছে, সোশ্যাল মিডিয়ায় অন্য কথা বলছে, এবং পর্দার আড়ালে হয়তো সম্পূর্ণ ভিন্ন কিছু ঘটছে, কারণ পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমি আপনাকে বলতে পারি যে নিরাপত্তা তল্লাশি অব্যাহত রয়েছে। রেড জোন, যেখানে সমস্ত সরকারি ভবন রয়েছে, এবং বর্ধিত এলাকা যেখানে সেরেনা হোটেল অবস্থিত, যেখানে দ্বিতীয় দফার আলোচনা হওয়ার কথা, সেই সব এলাকা সব ধরনের যান চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে। পুরো এলাকাটি এখন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এই অবস্থা আরও একদিনের জন্য বাড়ানো হয়েছে। তাই মনে হচ্ছে ইসলামাবাদ এই বার্তা দিচ্ছে যে দেখুন, আমেরিকা এবং ইরান কখন এবং কিভাবে ইসলামাবাদে আসতে রাজি হবে তা তাদের ওপর নির্ভর করছে। তারিখ তারাই ঠিক করবে, তবে আমরা প্রস্তুত। এখন আজ বৃহস্পতিবার সকাল, আর সাধারণত এই সময় আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাপ্তাহিক আপডেট পাই। সেই সাপ্তাহিক ব্রিফিং আজ অনুষ্ঠিত হয়নি। এখন আমি ধারণা করছি তারা বলবে যে এটি সাধারণত রেড জোনে হয়, আর সেটি এখন অবশ্যই নিষিদ্ধ এলাকা, তাই কেউ সেই ব্রিফিংয়ে অংশ নিতে পারত না। তবে এটি বেশ কাজের হতো, কারণ সাংবাদিকদের এই সম্ভাব্য দ্বিতীয় দফার আলোচনা নিয়ে অনেক প্রশ্ন ছিল। জেমস, যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে সর্বশেষ কি খবর? বিষয়টা বেশ কৌতূহলোদ্দীপক, তাই না? কারণ আমরা জানতাম যে আমেরিকা এবং ইরানের জন্য আমেরিকার ঘোষিত সেই মূল যুদ্ধবিরতির সময়সীমার মধ্যে দ্বিতীয় দফার আলোচনা এখন অসম্ভব, এবং আবারও আমরা সেই যুদ্ধবিরতি নিয়ে কিছুটা রাজনৈতিক অবস্থান এবং বাগাড়ম্বর দেখতে পাচ্ছি। ইরান বলছে তারা কখনোই এটি চায়নি, তারা কখনোই সময় বাড়াতে চায়নি। আমেরিকা বলেছিল তারা এটি মঞ্জুর করছে, যা শুরুতে অনির্দিষ্টকালের জন্য মনে হয়েছিল। তারপর আমরা কিছু মার্কিন সূত্রের কাছ থেকে শুনলাম, আর এখানেই আবার বিভ্রান্তি তৈরি হলো। কারণ মার্কিন সূত্রগুলো বলছে ডোনাল্ড ট্রাম্প ইরানকে প্রায় 3 থেকে 5 দিনের যুদ্ধবিরতি দিতে প্রস্তুত ছিলেন। এটি দ্বিতীয় দফার আলোচনা, এবং এর সম্ভাব্য সময়সীমা সম্পর্কে আমরা যা শুনছি তার সাথে মিলে যায়। কিন্তু এখন আমরা হোয়াইট হাউস থেকে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের মাধ্যমে শুনলাম যে ডোনাল্ড ট্রাম্প সেই যুদ্ধবিরতি বা আলোচনার জন্য কোনো সময়সীমা নির্ধারণ করছেন না, ইরানের কাছ থেকে প্রস্তাব পাওয়ার অপেক্ষায় আছেন, যা বেশ কৌতূহল উদ্দীপক। কারণ এখন মনে হচ্ছে আমেরিকা ইরানের প্রস্তাবের জন্য অপেক্ষা করছে।
অথচ এক সপ্তাহ আগে এখানে ইসলামাবাদের জেডি ভ্যান্স বলেছিলেন যে টেবিলে যা আছে তাই তাদের সেরা এবং শেষ প্রস্তাব। তাই এখনো অনেক বিভ্রান্তি হয়েছে, তবে অন্তত তারা আলোচনা করছে। দ্বিতীয় দফার আলোচনা এখন পর্যন্ত যে অবস্থায় আছে তা থমকে গেছে, তবে এটি আবার শুরু হতে পারে বলে আশাবাদ রয়েছে, যদিও এখনো কোনো তারিখ ঠিক করা হয়নি।